জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে আর আমার মামার ছেলে শুয়ে আছে, দেখুন দুজনে কি ভাব দেখুন একসাথে। ও নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে তো জানেন সানডে, তো আজকে এই ঘরের চাদর বালিশের ওয়ার চেঞ্জ করতে হবে। আর রান্নাবান্না আজকে করব, তো রান্নাবান্না খুবই আজকে সিম্পল করব। তো সকালবেলা ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা, বরবটি আলু ভাজা করবো, হয়ে যাবে। আর কিছু করব না, হয়ে যাবে। এবার এই বেলাটা, রাত্রিবেলাটা আমার হাজব্যান্ড বলেছে, আমার মামার ছেলে এসছে যেহেতু, ও তো সবসময় আসে না, তো ওকে বাইরে গ্রেভি চাউমিন এসব খাওয়াবো। তো এইসবই প্ল্যানিং আছে আজকে। আমার ছেলে তো শরীরটা আগের থেকে ভালো আছে, ছেলের আর জ্বর কোনো রকম ধরনের আসেনি। তো কাশিটা আগের থেকে কম আছে, কিন্তু একদিনে তো আর কমবে না। পরশু দিন রাত্রির থেকে কাশিটা শুরু হয়েছে, এখন থাকবে হয়তো, আজকালের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করি। তো কালকে স্কুল আছে, স্কুলে পাঠাবো। তাহলে যদি শরীর ঠিক থাকে তাহলে যাবে, যদি ঠিক না থাকে তাহলে যাবে না। তো মামার ছেলে কটা দিন থাকবে, মানে ও কীরকম করবে, সকালবেলায় কালকে যেরকম চলে গেল অফিসে, ও চলে গেল, রাত্রিবেলা আসলো। আমার ছেলে মঙ্গলবার দিন ছুটি আছে, তো সেদিনকে ওকে বলেছি ছুটি নিতে। তো দেখা যাক ছুটি নেয় কি না, পায় কি না ছুটি। এগুলো দেখছি বৌদিদি, যদি ছুটি পাই তাহলে ছুটি নেব। আর মাসি চলে এসছে, মাসি বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় কাচছে, ঘর ঝাড় দিয়ে মুছলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আমার হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে, এখনও হোক, ততক্ষণে চাটাগুলো করি। তো আমি ভাইয়ের জন্য চা করে রেখে দিই, উঠলে চা দেবো ওকে। তো চলুন আমি পরে আসছি আবার। কী জানি এই যে আমার যে চা বসিয়ে দিয়েছি তিনজনের, আর এখানে মাছ বের করে রেখেছি, আমি দুধের বাটিটা নামিয়ে দিলাম, আর এখানে নতুন করে দুধ জল দিতে বসালাম। তো চলুন এখন চাটা করে এখানে আদা দিয়ে দিয়েছি, এরকম করে একটু বেশ হালকা রোদ্দুর উঠছে। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করবে। তো চলুন, ফুটে গেছে চা, ভাইয়ের চাটা রেখে দেবো আর আমাদের চাটা ঢেলে নেবো। চলুন, চা হয়ে গেছে তিনজনে, দেখুন আমার দুধটা কেটে গেল, ভেতরে ছিল এতদিন। তো চলুন আমার ভাইয়ের চাটা রেখে দিই, এই চাটা খাই। চাদর পাততে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন চাদরটা তুলেও নিয়েছি। তো ওইদিকে ওই ছোটো ঘরে আমার ছেলে আর আমার মামার ছেলে বসে একটু মোবাইল দেখছে আর গল্প করছে। আর এইদিকে আমি রান্নাঘরে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত মোটামুটি হয়েই গেছে, ডালও সেদ্ধ করা হয়ে গেছে, মসুরির ডাল। তো ভাতটা উপর করে দিয়ে একেবারেই যাচ্ছি, কারণ কি আবার নালে গলে যাবে ভাত, তার জন্য তো ভাতটা উপর করে দেওয়া হয়ে গেছে। তো ওখানে গিয়ে গান চালিয়েছে, আমার মামার ছেলে বলে একটু গান চালাবে, আমি চালানো তো হয়ই না, পড়েই থাকে। তো বালিশের বার এখনও চেঞ্জ হয়নি, তো এখানে চাদরটা পেতে তারপরে বালিশের বারগুলো চেঞ্জ করছি, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। তো এবার আমার হাজব্যান্ড গেছে বাজারে বলতে গেলে ওদেরকে ডিম পাউরুটি আনার, তো এনে দিয়েছে। তো আমার ছেলে আর আমার মামার ছেলের জন্যই এনেছি, ভাইয়ের জন্য আর আমরা খাইনি। আমরা যেহেতু চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে কাঁঠাল ছিল, একটু কাঁঠাল খেয়েছিলাম, তো আর আমরা জলখাবারের কিছু খাইনি। তো হয়ে গেছে মোটামুটি, তার মধ্যে বৃষ্টি পড়ছে, বাইরে মেঘলা করেছে, জামা কাপড় মেলেও আবার তুলে ফেললাম। তো চলুন পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। তো আজকে তো একদম সিম্পল রান্নাই করছি, যেহেতু দুদিন ধরে তো ওই আলুর দম ফ্রাইড রাইস খাওয়া হয়েছে, তার জন্য। তো এখানে বরবটি আলু ভাজবো, তো আলু শেষ হয়ে গেছিলো, একটা আলুই পড়েছিল। তো আমার ভাইকে দিয়ে আলু আনাতে দিলাম, আমার হাজব্যান্ড অ্যাকোরিয়াম পরিষ্কার করছিল তার জন্য। আর সকালবেলা আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিলো, কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম। তো এইদিকে মানে সকালবেলা রোববার দিন উঠে এত পরিমাণে কাজ থাকে না, মাথা থেকে বেরিয়ে যায় রান্নাবান্নার কী আনতে হবে, একটার পর একটা ভুলে যাই আমি। তো যাই হোক, এখানে একটা আলুই ছিল, তো সেটা কেটে নিলাম, কেটে রাখলাম, কারণ পরে আসলে করে নেবো। তো এইদিকে আমার ভাই এসে মানে আলু নিয়ে চলেও এসছে, তো কেটে নিচ্ছি। আর ডাল করেছি, মুসুরির ডালটা পেঁপে দিয়ে করব, সেই জন্য আগেই সেদ্ধ করতে বসিয়েই দিয়েছিলাম। ভাতও আমার দেখতেই পাচ্ছেন এখানে হয়ে গেছে। আর পেঁপে দিয়ে ডালটা করব বলে পেঁপেটা অর্ধেকটা ভেবেছিলাম দেবো, কিন্তু অর্ধেকের পেঁপেটা না একটু মানে ঠান্ডাতে ফ্রিজে থেকে কেমন একটা হয়ে গেছে, তো তার জন্য আমি আরেকটু পেঁপে দিলাম। তো কোটাকুটি হয়ে গেছে, আর পেঁপে দিয়েও সে সিটি মারা একটা হয়েও গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি রান্না, তেল বসিয়ে দিয়েছি, যেটা লুচি করা হয়েছিল গতকাল, সেই তেলেতেই মাছটা ভেজে নিয়ে, তারপরে ভাজাটা ভেজে নিয়ে তারপরে ফোড়নটা দেবো। তো মাছ ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলু আর বরবটি দিয়ে দিলাম। তো আলু বরবটিটি খেতে বেশ ভালোই লাগে, আগে খেতাম না, আমার মা একদিন করেছিল, তো খেতে বেশ ভালো লেগেছিলো। আর আজকে একটু পেঁয়াজ দিয়ে করলাম, এটা নিরামিষ হলে তো পেঁয়াজ ছাড়া করা যায়, আমি একটু পেঁয়াজ দিলাম, খেতে বেশ ভালো লাগে। তো এটা আবার লাল লাল করে ভেজে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নামিয়ে ফেলেছি। আর ওইদিকে ডালটাও সাদলাবো, তো ডালে সাদলানোর জন্য যা দিই জানেন তো, তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কার মেথি ফোড়ন দিয়ে ডালটা সাদলাবো।
ফেলালাম, কিন্তু খেতে কিন্তু ডালটা এত ভালো হয়েছে। আর ছেলের জন্যও রেখে দিয়েছি, কত আগামীকাল যেহেতু ছেলের স্কুল আছে, তো একটু ভাজা আর ডাল রেখে দিয়েছি। তো বেড়ে দিয়েছি ডাল, ভাত, মাছ ভাজা আর আলু দিয়ে বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আর এটা হচ্ছে আমার ছেলের, আমি খাইয়ে দেবো, আমার হাজব্যান্ড আর আমি পরে খাবো। আগে আমার মামার ছেলে আবার একটু কাজে বেরোবে বিকেলবেলা, তো তার জন্য ওকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। আর ছেলেটাও সকালবেলা মানে ডিম পাউরুটি ভালো মতো খাইনি, তো তার জন্য ওকে দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর এ পেঁপে খায় না, তাই পেঁপে দিইনি। সিনেমা দেখতে বসছি। কি সিনেমা দেখাচ্ছিস রে? টক টু মি। আরেকজন দেখুন হেসে হেসে এমন হেসেছে বুকে টুকে ব্যথা হয়ে গেছে। তো চলুন, খাওয়া দাওয়া কেমন খেলি বল দুপুরে? ভালো গেছিস? নিয়ে এসছেন। তো চলুন দেখা শুরু করি বইটা। তো এখন বাজে 3টে বাজতে চললো। আমার ভাই আবার যাবে, বেরোবে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করা। তো চলুন, পরে আসছি। চলুন, মাল দিতে যাবে। ইভিনিং, এখন বাজে 4:30 বেজে গেছে। আমরা বইটা দেখলাম, বইটা দেখে আমার ভাই এখন বেরিয়ে গেল কাজে। আমার হাজব্যান্ডের আজকে বিকেলে কাজ আছে কিনা জানি না, এখনও তো কিছু বললো না, হতেও পারে, যেতেও পারে, আবার নাও যেতে পারে। তো আজকে ওয়েদারটা বেশ সকাল থেকে ভালোই ছিল, আবার বৃষ্টি পড়লো, তারপর আবার রোদ্দুর উঠলো। তো মেললাম, আবার দেখছি যে বই লিখতে যাব, তখন দেখছি মেঘলা পড়েছে, বৃষ্টি পড়ছে। তো আমার ছেলের শরীরটা আগের থেকে ভালো আছে, আর ওই গা ছ্যাঁকের ব্যাপারটা নেই। আর কাশিটাও অনেকটা কমেছে, ওর ওষুধ চলছে, ওষুধ খাওয়াচ্ছি। ওষুধ বলতে গেলে ওই সিরাপটাই খাওয়াচ্ছি শুধু, আর ইনারারগুলো দিচ্ছি। যেমন ডাক্তার বলেই দিয়েছে যখনই কাশি শুরু হবে তো আপনারা বন্ধ করবেন না, ইনারার চালু করে দেবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার ভাই আবার চলে আসবে 7টা, 6:30, পৌনে 7টা কি 7টার মধ্যে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো রাত্রিবেলা আবার দেওয়ার ইচ্ছে আছে, ও আসার পরে আরেকটা বই দেখা রাত্রিরে, তো যদি সময় হয় তো। আর রাত্রিবেলা তো আজকে আমার হাজব্যান্ড চাউমিন খাওয়াচ্ছে বাইরে থেকে। তো আমার ভাইও একটা চিকেনের আইটেম ওর পছন্দ মতো নিয়ে আসবে বলেছে। এখন দেখা যাক কী নিয়ে আসে, যা নিয়ে আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এবার পরে আসছি বিকেলে মানে বিকেল তো হয়েই গেছে, সন্ধ্যেবেলা। মানে বুঝতেই পারছেন বাসন মাজছি, তার মানে মাসি আসেনি। হ্যাঁ, মাসি আসেনি আজকে বিকেলবেলা। মাসি বাড়িতে পাঠালাম ছেলেকে, তো মাসি বললো যে তার মাথা যন্ত্রণা করছে, তো সেই জন্য সে আসবে। ঠিক আছে, মাথা যন্ত্রণা হতেই পারে, শরীর খারাপ হতেই পারে। তার মেয়ে কিন্তু আমাদের মানে বিল্ডিংয়েই কাজ করে, তো একবার জানে আমার কোন বাড়িতে কাজ করে ওনার মা, তো সেটা বলে দিলে গেলেই হয়, তাহলে আমি সেগুলো সেইভাবে কাজ করে ফেলবো। তো বললো কালকে সকালে আসবে। তো ঠিক আছে, চলুন এইদিকে কাজ সেরে নিই। বসে গেছে সন্ধ্যে দিতে, এখনও কতবার যে ও উঠলো। কেন? তাহলে দেখিস কেন? আর আরেকজন চলে এসছে কাছ থেকে। এবার ও অনেক কিছু জিনিস কি নিয়ে আসছে সুমামা তোমার জন্য, আমাদের জন্য। আর ও, তাহলে পাপাও আবার রাত্রিবেলা খাওয়াবে। তাহলে তো তোমার আজকে মানে শুধু চাইনিজ আর চাইনিজ। হ্যাঁ, ঠিক আছে, যাও। এখন 8:10 বাজে। আমার হাজব্যান্ড এসে খাবার দিয়ে গেল, দিয়ে আবার নিজের কাজে গেল। তো আমার ভাইও নিয়ে এসেছিলো, ললিপপ নিয়ে এসছে, তো সেটা খেলাম, একটা করে পিস খেলাম, খুব ভালো খেতে। তো আরেকটা দোকান থেকে এনেছে আমার হাজব্যান্ড, তো সেটা দেখবো রাত্রিরে, খেয়ে সবাই মিলে একসাথে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে, পর্দা তো এখনও দেওয়া যাচ্ছে না, কারণ কি পর্দা লাগানো হয়নি, কাঁচা হয়েছে তো তার জন্য লাগানো হয়নি। আর রাত্রিবেলা বা আমার হাজব্যান্ড হয়তো চলে আসবে একটু পরে, কিছুক্ষণ হয়তো লাগবে না। তো আসলে আবার একটা বই দেখবো। তো দেখি আজকে আমার ভাই কী বই দেখায় রাত্রিরে। ও আসলে আমরা একটুখানি ভূতের বই টইগুলো দেখতে, এমনি সময় তো আর দেখা হয় না, টিভি খোলাই হয় না বলতে গেলে। ওই দেখি, দেখেন তো কার্টুন দেখি, খাওয়ার সময় দুপুরে একটুখানি দেখি। আর রাত্রিবেলা যদি আমার হাজব্যান্ড একটু চালায় বা আমার ছেলে চালায় তখন দেখি, আমি তো টিভি দেখি না। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি, একটু গল্প টল্প করি। ভাই এসে গেছে, আবার তো কালকে সকাল হলেই ছেলের স্কুল, আমার ভাইও বেরিয়ে যাবে, আমার হাজব্যান্ডেরও কাজ, আর কার সাথে কি কথা বলবো। তো ঠিক আছে, আমি পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার তো চলুন, সব বাড়া হয়ে গেছে, এটা রয়ে গেছে কালকের জন্য। তো খাওয়া দাওয়া সেরে নিই। তো বৃষ্টিও শুরু হয়েছে আবার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি, তারপরে বই দেখবো ভূতের। চলুন। কেমন খেলি? ভালো খেয়েছি, চাউমিন ভালো লাগলো। আর তোরও যেটা নিয়ে এসেছিস ললিপপ, সেটাও খুব ভালো খেতে। আর আরেকজনের কেমন লাগলো? ভালো লেগেছে? হ্যাঁ, মুখও ধোয়নি, ও এখন আবার থালাটাকে চেটে চেটে খাচ্ছিল। যাও তুমি গিয়ে বাবা মুখটা ধুয়ে নাও। ভূতের বই দেখবো তো এখনই শুভ মামা চালাবে। এখন 10টা বাজে 10 মিনিট বাকি। তো চলুন। দেখবে না কেন? কালকে রাত্রিরে ঘুমায়নি কেন বলো তো? দুপুরে ঘুমিয়েছিলে বলে। ওরে বাবা রে, কি
ও না না, কালকে রাত্রিরে একটু জেগে জেগে ছিল। কি না গো, ও জেগেছিল, আমি উঠে উঠে দেখছিলাম, বুঝলি? ওই যে কালকে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি। চাউমিন, চিলি চিকেন, ডাম সাবেন আমার ভাই নিয়ে এসেছিলো, খুব ভালো খেতে। তো সবারই খুব ভালো লেগেছে। কালকের জন্য চিলি চিকেন একটা রেখে দিয়েছি, অনেকগুলো হয়ে গেছে তো অত খেয়ে লাভ নেই। কালকে রাত্রিরে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, আরেকটা না হয় কিছু একটা করে ফেলবো, তাহলে হয়ে যাবে। আর সকালবেলা তো চাউমিন আছে, আমার ভাইও চাউমিন খেয়ে চলে যাবে। আর কালকে ছেলে বলছে স্কুল যাবে না, ছেলের শরীরটা সত্যিই ভালো না, আমার হাজব্যান্ডও বলছে পাঠাতে হবে না, কারণ কি ওর এমনিতেই কাশি হচ্ছে, এখনও কাশি কমেনি, তো সেই জন্য কালকে পাঠাবো না। যা আছে ওর ভাত ডাল যদি কম পড়ে তাহলে ওই ভাত ডাল বার করে ওকে দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো কালকে মাসি কি করবে বুঝতে পারছি না, জানি না, বলেছে তো আসবে, এখন যতক্ষণ না আসছে ততক্ষণ বিশ্বাস হয় না। তো চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লেগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।